রহমতের পানি। আমার খুব রাগ হলো যে তুই দেবতা, তুই খোদা, তুই নিজেকে নিজে রক্ষা করতে পারলি না। কুকুর তোর শরীরের উপরে প্রস্রাব করে দিয়েছে। আমার রাগ হলো, আমি তাকে একটা আসার আল্লাহ আসার সে ভেঙে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তুমি কেন এখানে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল, আমি যে ভুলের ভিতরে ছিলাম, যে শিরকের ভিতরে ছিলাম, আমি ভুল বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। পার্সোনালিটি শখসিয়াত শিখায়। কি শিখায়? শখসিয়াত শিখায়। এই ঈমান, ঈমান বিল্লাহ, যে ঈমান আনবে আল্লাহর প্রতি, যার ঈমান, সে মানুষের কাছে মাথা নত করতে পারে না। কখনো সে মানুষের কাছে মাথা নত করতে পারে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন বেনিয়াস, তিনি একক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, এবং এই আসমান এবং জমিনের মাঝে তার সমকক্ষ কেউ নাই। বিশ্বাস স্থাপন করা। আজকে আমরা মুসলমান, আমাদের পার্সোনালিটি নাই। আমরা যে কোনো জায়গায় যাই, মসজিদে ঢুকলেও সিজদা করি, সেখানে বলি ইয়াকা না'বুদু, আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। তো আবার যখন মাজার দেখি, সেখানে যাইও আবার চাই, চাই কি না? ये खाजा बाबा मेरे मतलब का पूरा कर दे, চাই কি না? ছেলে চায়, মেয়ে চায়, সিজদা করে। মুসলমান আছে, পার্সোনালিটি নাই, ও ইমানদার হতে পারে না। আল্লাহর প্রতি ইমানও নাই, যে আল্লাহর সাথে শিরক করবে। চাইবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কেউ চাওয়ার নাই। সাহায্য করবে আল্লাহ। সূরা ইউনূস আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা ইউরাদ্দা লিফাদলি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার অকল্যাণ চাই, পৃথিবীর কোন মানুষ, সমস্ত মানুষ মিলে আপনার কল্যাণ দিতে পারবে না। আর আমি যদি আপনার কল্যাণ চাই, আমি যদি আপনার কল্যাণ চাই, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আপনারও কল্যাণ করতে পারবে না। এই বিশ্বাস এখানে ফিট করতে হবে। কোথায়? এখানে ফিট করতে হবে, এখানে ফিট করতে হবে। সর্বশক্তি মানকে, ক্ষমতার একচ্ছত্ব মালিককে। যদি কই জনগণ, এখানে শিরক হয়ে যাবে। কোন মুসলমান বলতে পারে না, কোন মুসলমান বলতে পারে না যে ক্ষমতার একচ্ছত্ব মালিক জনগণ। পারে এটা? ক্ষমতার মালিককে আল্লাহ। এই বিশ্বাস স্থাপন করতে হবে। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে তোমাদের আগুন ধরে যায়। তোমরা কোথার পড়া? আল্লাহর নাম শুনে তোমাদের শরীরে আগুন ধরে যায়। তোমাদের মুসলমানিত্ব নাই। নতুন করে কলেমা পড়ে মুসলমান হতে হবে তোমাদের। এই জন্য ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, বেঈমান হয়ে মারা যাবে না। জন্মসূত্রে মুসলমান হয়েছি, ঘাটে ঘাটে পদে পদে শিরক করতেছি, আল্লাহর সাথে নাফরমানি করতেছি। খাই আল্লাহটা, আল্লাহ বাঁচিয়ে রাখছে, সব দিকে আল্লাহ, কিন্তু সে আল্লাহর সাথে নাফরমানি। এই জন্য একজন ঈমানদার, তার পার্সোনালিটি থাকবে, শখসিয়াত থাকবে। এই কপাল একমাত্র আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ পাকের কুদরতি পায়ে ছাড়া কোথায় এই কপাল থাকবে না। যে মাজারে যে সিজদা দেন, এই মুসলমানই দেন। এই মুসল্লি নামে মুসলমানরাই সেখানে যে সিজদা দেয়। যারা এটা করে, সাথে সাথে কুফরি করলো। কি করলো? কুফরি করলো, আল্লাহ পাকের সাথে শিরক করলো।
সে আবার কলেমা পড়ে তার মুসলমান হতে হবে, আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করতে হবে, তাহলে তার কি নাই? নাইলে কি নাই? তার ক্ষমা নাই, ক্ষমা নাই। এই জন্য ঈমান বিল্লাহ আমাকে পার্সোনালিটি শিখাবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো ক্ষমতাধর নাই, একমাত্র আল্লাহ তাআলাই আমার সব কিছু পারেন। এই জন্য আমি চাবো কার কাছে? কার কাছে চাবো? কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। সব হাজত পূরণ হবে কার কাছে চাইলে? আল্লাহ পাকের কাছে চাইলে। আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার সমস্ত মানুষ চাইলে নারাজ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল চাইলে কি হন? খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়ার সমস্ত মানুষের কাছে চাবেন, এই মানুষগুলো নারাজ হয়ে যায়। বাবার কাছে চান একবার, দুইবার, 10 বার, নারাজ হয়ে যায়। ভাইয়ের কাছে চান, নারাজ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন, তিনি না চাইলে নারাজ হয়ে যান। এক শায়েখ বলেছেন, হার হামেশা দেনো কো তৈয়ার হয়। আল্লাহ তাআলা সব সময় প্রস্তুত আপনার জন্য। জো না মাঙ্গে উচ্চে তুবে যার হয়। যে আমার কাছে চায় না, যে আমার কাছে চায় না, আমি তার প্রতি নারাজ হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য যেতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। ঈমান বিল্লাহ, ঈমান মানুষকে পার্সোনালিটি শিখায়, শাখসিয়াত শিখায়। 2 নম্বরে মানুষকে নিরহংকার বানায়, বিনয়ী বানায়। কোন মুমিন লোক অহংকার করতে পারে না, কারণ অহংকার তো কোন মুসলমান করতে পারে না। হাদিসে কুরসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা এই হাদিসে কুরসির ভিতরে বলেছেন, আল কিবরিয়াউ রিদা, অহংকার হলো আমার চাদর। যে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারীদেরকে কি করেন না? সূরা হলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে অহংকারীকে আল্লাহ তাআলা কি করেন না? ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিল ফখর, যে তিনি এই দাম্ভিকতা, অহংকার বান্দাকে কি করেন না? ভালোবাসে না। এই জন্য আমার বিনয়ী হতে হবে। আমার কি হতে হবে? বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা, তিনি তার বিনয়ী হবে, তার হাত ডাক দিতে পারবে না আমি অমুক, আমি সমুক, আমি এটা, আমি সেটা। এটা ইমানদারের শাখসিয়াত, এটা না। ইমানদারের সিফাত হইল সে বিনয়ী হবে, বিনম্র হবে, তার গর্দানটা নিচু থাকবে। এক বুজুর্গ বলেছেন, বৃষ্টির পানি যখন আকাশ থেকে পড়লে উঁচু জায়গায় থাকে না, নিচু জায়গায় যে জমে। আল্লাহ পাকের রহমত গুলো এরকম, যে অহংকার করে, অহংকার ব্যক্তির উপরে আল্লাহ পাকের রহমত করে না। যার গর্দানটা নিচু করে, হাত ঢাক নাই, বিনয়ের সাথে চলে, তো আল্লাহ পাকের ওই রহমত গুলো ওই বান্দার উপরে যে চেপে বসে। নিরহংকার, যাদের অহংকার থাকবে না, এর ঘাড়ের উপরে, এর শরীরের উপরে যে আল্লাহ পাকের রহমত গুলো পড়ে। কোনো অহংকারী দাম্ভিকতার শরীর আল্লাহ পাকের রহমত লাগে না। এই জন্য ভাইয়েরা, বাবারা, এই অহংকার যার ভিতরে থাকবে তার তো ইবাদতই কবুল হবে না। এই জন্য একজন মুমিন যে তার সিফাত হবে, সে নিরহংকার হবে, বিনয়ী হবে, বিনম্র হবে। অহংকার সে করতে পারবে না। 3 নম্বরে ঈমান বিল্লাহ, কঠিন বিপদে, কঠিন মুসিবতে অবিচল থাকবে, ধৈর্য ধারণ করবে। একজন ঈমানদার কখনো ধৈর্য হারা হতে পারেন না। ঈমানদার তো সব সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, নামাজ,
সবর এবং কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদের কাছে আছেন। যার অধৈর্য, যার বদমেজাজ, আল্লাহ পাক তার সাথে নাই, তিনি ঘোষণা দিয়েছেন। এটা কোনো মানুষ বলে না, তিনি নিজেই বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আমি আছি। আল্লাহ পাক রয়েছেন কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে। এই জন্য যারা দিনের দায়ী, যারা দিনের দাওয়াত দেয়, দিনের দায়ী যারা, কালেমার দাওয়াত দেয় যারা, দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা দাওয়াত দেবে, তাদের উপরে বিপদটাও চেপে বসবে। বসবে কিনা? তাদের উপরে বিপদটা মুখ পুছে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম আজমাইনদের উপরে কত অত্যাচার, কত নির্যাতন হয়েছেন, কিন্তু তারা সবরের সাথে মোকাবেলা করেছে। এক শায়েখ বলেছেন, সতে যা কর হায়